জয় নিতাই। প্রিয় ভাগবত অনুরাগী ভক্তবৃন্দ, আমাকে প্রশ্ন করেছে অন্ধকার জগৎ বলে বারবার। এই বিষয়টা ভাগবতের অন্ধকার জগৎ কথাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা বিশ্রাম দিলেন, তখন পাঞ্চভৌতিক শরীর যখন পঞ্চভূতে বিলীন হলো, স্বধামে প্রস্থান করলেন, সেই সময় জগৎ অন্ধকার হয়েছিল। তো সেই অন্ধকার থেকে আলোকেই দেখাবে। আলো কিনি দেখাবেন, আলোর দিশারি কে হবে? তাই সুতমুনিকে ঋষি সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছিল যে আলো কোথায়, জগৎ যে অন্ধকার নেমে এসেছে। তখন সুতমুনি বলেছিলেন যে পুরাণ অর্কম, শ্রীমদ্ ভাগবত পুরাণ রূপী যে সূর্য, সেই বিশ্ববাসীকে আলো দেখাবে। তাই শ্রীমদ্ ভাগবতের চরণাশ্রিত হওয়ার কথা সুতমুনি বলছেন। ভাগবতকে আশ্রয় করো। এই জন্য শ্রীমন মহাপ্রভুপাদ বলেছিলেন, চৈতন্য মহাপ্রভু, জীবে দয়া নামে রুচি ভাগবত শ্রবণ, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। জীবকে ভালোবাসো, জীবের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি এবং নামে রুচি। নাম করতে বলছে, নামে যেন রুচি হয়। এই নাম করতে গেলে শুধু নামটা এখন বহুত চলছে, নামের প্রচার প্রচণ্ড হয়েছে ভাগবত কীর্তনের, কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে না কেন? মানুষের পরিবর্তনটা একটাই হচ্ছে না, কারণ আমরা রঙে মেতেছি। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন পিবত ভাগবতম রসমালয়ম। সেই রসকে নিজে আস্বাদন করে, সেই রসকে পরিবেশন যদি না করতে পারি, সেই রস আস্বাদন যদি করতে না পারি, তাহলে আমার পরিবর্তন হবে কি করে? আমার যে প্রসার লাভ হবে কি করে? কারণ এটা রং মানুষকে দিচ্ছে, শুধু রং দিচ্ছে। কীর্তন বলুন, বর্তমান ভাগবত বলুন, যা কিছু হচ্ছে। তাই আমি নামের উচিত হতে গেলে যে ব্যক্তি নাম করছে সে আদতে নাম প্রেমিক কিনা। কারণ আমরা লালচি, আমরা অর্থের লেগে ছুটছি, নামের লেগে ছুটছি। কর্তৃত্ব অভিমান যেন আমাদের বেড়ে ওঠে, আমাদের প্রতিষ্ঠা লাভ হয় সেই দিক থেকে। 5টা মানুষ, দেশ বিদেশের মানুষ, এই যে আমি আমার প্রচার, আমার প্রসার, আমার সম্প্রদায়ের প্রসার, এটা তো নয়। নাম নিজের কর্তৃত্ব অভিমানকে পরিত্যাগ করো, মহৎ ব্যক্তির চরণে প্রণাম করো এবং উচ্চ কণ্ঠে অপরাধ শূন্য হয়ে নাম করো, আর তবেই ভাগবত শ্রবণের সার্থকতা। তারপরে মহাপ্রভু বললেন ভাগবত শ্রবণের বিষয়, তবে একটা পরিবর্তনের রেখাপাত আসবে। আধ্যাত্মিকতার উন্নতি যদি না হয় জাতির, তাহলে সে জাতি কখনোই বড় হতে পারে না। যেটা আমাদের আছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, যে চতুরাশ্রম ছিল, আজও আজ ক্ষীণপ্রায়। আজ স্কুল কলেজে পড়ছে, এটা কি ব্রহ্মচর্য কিছুই বোঝার চেষ্টা করে না। তাতে কি হচ্ছে? বড় বড় ডিগ্রি লাভ করছি, বড় বড় শিক্ষিত হচ্ছি, কিন্তু মনের দিক করে, বিবেকের দিক করে আমরা অশিক্ষিত হয়ে পড়েছি, আমরা পশুরদম হয়েছি। এ বলতে গেলে অনেক কিছুই ছোট্ট পরিসরের মধ্যে আমাকে প্রশ্ন করলো। তাই অন্ধকার দূরীভূত করতে গেলে ভাগবতের চরণাশ্রিত হবে। ভাগবত পরমহংস সংহিতা, উপনিষদ, বেদান্ত, গীতা উপলব্ধি না করলে ভাগবত উপলব্ধি করা দুঃসাধ্য। জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ।